যখন বাসায় বউ আসে না তখন একা হাতে খুব ঝটপট যেভাবে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি যে রান্নাটা হয়ে যায় সেই রান্নাটাই আমি করে নিই। তো দেখতেই পাচ্ছেন কি রান্নাটাই করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন এই যে আমার গুড্ডু সোনা বসে আছে, ওর পাপার সাথে খেলা করছে। আর এখন আমি চলে এসেছি, রান্না বান্না করবো প্লাস গুছাতে হবে, কারণ আজ বউ আসেনি বাসায়। তো আমি এই পাশ থেকে আগেই করে নিলাম কি, যে হচ্ছে রান্না করার জন্য রাইস করে ডেক্সিটা ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রান্নাটা বসানোর জন্য বুঝতেই পারছেন খিচুড়ি রান্না করব, সেজন্য আমি আগেই চাল ডাল সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়ে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে যেসব মশলা আমরা দিয়ে থাকি সবগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, পেঁয়াজ এই সরি রসুন পেস্ট, আর হচ্ছে গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা গুঁড়া দিয়েছি, তেজপাতা, এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষলে মেখে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে রান্না হবে, আমরা কিন্তু সবসময় সরিষার তেলটাই খেয়ে থাকি। তো আমি খুব ভালোভাবে কষলে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। যদিও আমি রাইস কুকারে রান্না করব, তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এইভাবে রান্না করলে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো ওই পাশ থেকে খুব ভালো মতো একটু ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমার রান্না বান্নাটা শেষ হয়ে যাবে। আর আগে থেকে গোশ রান্না করা ছিল, সেইটা দিয়ে খেয়ে নিবো আর কি। তো বুয়া যখন আসে তখন এই অল্প সময়ের মধ্যে খুব ঝটপট আমি আমার কাজগুলো এইভাবে কমপ্লিট করে ফেলি। এখন দেখতে পাচ্ছেন যে থালা বাটিগুলো ছিল, সেই থালাবাটিগুলো আমি খুব ভালোভাবে এখানে ক্লিন করে নেওয়ার ট্রাই করছি। তো ফার্স্টে তো সবকিছু করে নিয়ে এখন আমি মাঝামাঝি শুরু করে দিয়েছি। আর এই কাজগুলো প্রতিদিনই করতে হয়, তো যদিও বুয়া থাকে, বুয়া থাকলে এগুলো বুয়াই করে, আর অন্যান্য কাজগুলো আমি করে নিই। তো আমি এই কাজগুলো করে নিলাম। ওই দিক থেকে শানবাবু খুব কান্নাকাটি করছে, ওকে কোলে করে নিয়েই আমার সব কাজ করতে হবে। এখন থালাবাটিগুলো ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার একটা ইয়া কি বলো ক্লিনার রেডি করা থাকে, সেটা দিয়ে আমি সিঙ্কটা পরিষ্কার করি। তো ওইটা দিয়ে খুব ঝিকঝাক দিয়ে আমি খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এইভাবে ডলে নিলে সিঙ্কটা একদম ঝকঝকা পরিষ্কার হয়ে যায়। তো আমি সব এইভাবে দিয়ে চুলাটা সব একবারে পরিষ্কার করে নিব, কারণ আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার গোছানো হয়ে গিয়েছে। আর এই পাশ থেকে আমি টেবিল গুছিয়ে নিয়েছি, রুমের মধ্যে গুছিয়ে নিয়েছি, বাসা সব ক্লিন করে ফেলছি। এদিক থেকে শানের পাপার খাওয়া দাওয়া কমপ্লিট, শানেরও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার খেতে বসে যাব। এটাই ছিল আমাদের দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়া এতটুকুই। আর এই যে দেখতে পাচ্ছেন মাংস ছিল, সবকিছু মিলিয়ে এই যে আজকে খিচুড়িটা খুব সুন্দর পারফেক্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব টেস্ট করেই খেয়েছি। আল্লাহ হাফেজ।